বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের জীবনে বিভিন্ন গাছ ও ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। এমন অনেক গাছের উল্লেখ শাস্ত্রে পাওয়া যায়, যেগুলি বাড়িতে বসালে সুখ ও সৌভাগ্য আমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হয়। এমনই একটি গাছ হলো অপরাজিতা। নীল অপরাজিতা ফুলের গাছ পজিটিভ এনার্জি নির্গত করে। সেই কারণে এই গাছ বাড়িতে বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে নীল অপরাজিতার গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। অপরাজিতা ফুল কৃষ্ণকাঁটা অথবা বিষ্ণুকাঁটা নামেও পরিচিত। নীল ও সাদা রঙের ফুল হয় এই লতানো গাছে। হিন্দু ধর্মে মনে করা হয় যে নীল অপরাজিতা ফুল শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। সেই কারণে এই ফুল গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে সর্বদা দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে। সেই বাড়িতে কখনো সুখ ও সমৃদ্ধির অভাব হয় না। আজকে এই ভিডিও থেকে জেনে নিন বাড়ির কোন দিকে নীল অপরাজিতা গাছ লাগালে সব থেকে বেশি উপকার পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে থাকা নীল অপরাজিতা গাছ সব নেগেটিভ এনার্জি শুষে নেয় এবং পজিটিভ এনার্জি বাড়ির ভিতরে প্রবাহিত করে। মনে করা হয় যে বাড়িতে নীল অপরাজিতার গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি সব সময় বিরাজ করে। এই বাড়ির সদস্যরা কখনো কঠোর পরিশ্রম করতে ভয় পান না। পরিশ্রমের জোরে এরা সাফল্য অর্জন করে। অপরাজিতা ফুলের প্রভাবে বুদ্ধিবৃত্তি উন্নতি হয়। তাই যেই বাড়িতে অপরাজিতা গাছ থাকে সেই বাড়ির সদস্যরা বুদ্ধিমান হয়ে থাকেন। এই ফুল দিয়ে শ্রী বিষ্ণুর পুজো করলে জীবনে কখনো পরাজয় স্বীকার করতে হয় না। নীল অপরাজিতা ফুল দিয়ে শনিদেবের পুজো করলে তিনি প্রীতি হন। তাই অপরাজিতা ফুল ব্যবহার করে শনির দশা থেকেও মুক্তি পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিকে অপরাজিতা ফুলের গাছ বসানো অত্যন্ত শুভ। এর ফলে সুখ ও সমৃদ্ধি সবসময় বজায় থাকে। মনে রাখবেন, ভুলেও বাড়ির পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে অপরাজিতা গাছ লাগাবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।